রাশিয়ার বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আবারও কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত রাতে রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্যতম বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন, আরও ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের বিমান হামলার তথ্য অনুযায়ী রাশিয়া বিভিন্ন ধরনের মোট ৪১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। গভীর রাতে একের পর এক বিস্ফোরণে কিয়েভের আকাশ প্রকম্পিত হয়ে ওঠে। শহরের বিভিন্ন এলাকায় বিমান হামলায় সতর্ক সংকেত বাজতে থাকে এবং বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে ছুটে যান। বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় হাজারো মানুষের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলায় রাজধানীর একাধিক জেলায় আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি ভবনে আগুন ধরে যায় এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে রাতভর কাজ চালায় জরুরি উদ্ধারকারী দল। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপকভাবে চেষ্টা চালায়। প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইউক্রেনের ওপর রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে দেশটির আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। তিনি আন্তর্জাতিক মিত্রদের প্রতি দ্রুত অতিরিক্ত প্রতিরক্ষা সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করা হয়নি। তবে যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। বিশ্লেষকদের মতে এই সর্বশেষ হামলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের উত্তেজনাকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে বেসামরিক জনগণের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় নতুন করে উদ্বেগ যেন তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল, আর কিয়েভের বাসিন্দারা নতুন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।